তুমি এই মুহূর্তে যা ভাবছ সেটি জীবনের একমাত্র বাস্তবতা নয়। তুমি যা দেখছ, শুনছ এবং অনুভব করতে পারছ তা কেবল ক্ষণস্থায়ী ছায়া। প্রকৃত বাস্তবতা হল সেই চিরন্তন সত্য যা কখনো ক্ষয় হয় না, কখনো জন্মায় না এবং যার কখনো মৃত্যু হয় না। এই সত্যের নামই ঈশ্বর। পরমহংস যোগানন্দ বলেন, ঈশ্বর তোমার কোনো বাহিক অভ্যাস বা ধর্মের মধ্যে নেই। তিনি সীমাহীন অসীম চেতনার এক বাস্তব অস্তিত্ব, যা প্রতিটি মুহূর্তে তোমার অন্তরের ভেতরে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে তুমি হয়তো নিজেকে সময়, স্থান, দেহ ও চিন্তার মধ্যে আবদ্ধ মনে করছ, কিন্তু আসলে তুমি সেই চেতনার অংশ যা কোনো সীমা চেনে না, যা সমস্ত আকাশ, সমুদ্র, নক্ষত্রের ভিতর দিয়ে প্রবাহিত। ঈশ্বর প্রতিদিন সেই চেতনার ভেতর দিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসছেন, কিন্তু সমস্যা হলো তুমি সেই সাক্ষাৎকে চিনতে পারছ না। যোগানন্দের শিক্ষায় বলা হয়েছে, ঈশ্বরকে চেনা মানে হল সীমাবদ্ধ মানব চেতনার ভেতর দিয়ে অসীম চেতনায় প্রবেশ করা। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, কোনো বাহিক দৃশ্য নয়। এটি হল অভ্যন্তরীণ জ্ঞান, এক ধ্রুব সত্য যা সমস্ত বিপর্যয়, সমস্ত বিভ্রম এবং সমস্ত বিভক্তিকে অতিক্রম করে। প্রতিদিন এই সত্য তোমার ভেতরে প্রবাহিত হয়, প্রতিদিন এই সত্য তোমার হৃদয়ে স্পর্শ ফেলে। কিন্তু তুমি যদি মনকে শান্ত ও ধ্যানমগ্ন করতে না শেখো, তুমি কখনোই সেই সাক্ষাৎকে চিনতে পারবে না। এই ভিডিওটি তোমার জন্য তৈরি হয়েছে সেই গভীর যাত্রার জন্য, যেখানে তুমি শিখবে কিভাবে ঈশ্বরকে চেনা যায়, কিভাবে সেই চিরন্তন সত্যকে অন্তরে অনুভব করা যায়, এবং কিভাবে তুমি নিজেই সেই অসীম শক্তির সঙ্গী হয়ে উঠতে পারো। এটি কোনো তাৎক্ষণিক শিক্ষা নয়, এটি হলো এক গভীর অনুশীলন যা প্রতিটি ধাপের সঙ্গে তোমাকে ঈশ্বরের ভেতরের ভুবনে নিয়ে যাবে। পরমহংস যোগানন্দ বলেছেন, ঈশ্বর কোনো বাহিক সত্তা নন, তিনি হলেন শাশ্বত সত্য, চিরন্তন অস্তিত্ব, অসীম আনন্দের উৎস। আমরা যে জগতকে বাইরে থেকে দেখি তা কেবল এক প্রকার প্রতিফলন, কিন্তু এর গভীরে যে অসীম চেতনা কাজ করছে সেটাই ঈশ্বর। মানুষ প্রায়ই ভাবে ঈশ্বর যেন কোথাও দূরে অবস্থান করছেন, তাকে খুঁজে পাওয়া মানে এক অলৌকিক ঘটনা। কিন্তু যোগানন্দের শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। তার মতে ঈশ্বর প্রতিদিন প্রতিটি আত্মার অন্তরে প্রকাশিত হচ্ছেন। সমস্যা হল মানুষের দৃষ্টি কেবল বাহিক জগতে সীমাবদ্ধ থাকে, তাই তারা সেই চিরন্তন সত্যকে চিনতে পারে না। ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ মানে হল সেই সীমাবদ্ধ দৃষ্টিকে ভেদ করে অসীমের সান্নিধ্যে প্রবেশ করা। এই উপলব্ধি একবার সত্যিই জাগ্রত হলে তখন বোঝা যায় ঈশ্বরকে খুঁজতে কোথাও যেতে হয় না, তিনি সর্বক্ষণই এখানে। যোগানন্দ ব্যাখ্যা করেছেন যে প্রতিটি মানুষের অন্তরে আত্মা আছে, কিন্তু আত্মা কখনোই পৃথক সত্তা নয়। আত্মা হল পরমাত্মারই একটি অখণ্ড অংশ, যেন অসীম সমুদ্রের ভেতর থেকে একটি ঢেউ উঠে এসেছে। ঢেউ যখন নিজের পরিচয় ভুলে যায় তখন মনে করে সে আলাদা, কিন্তু প্রকৃতপক্ষে সে সবসময় সমুদ্রেরই অংশ। ঠিক তেমনিভাবেই আমাদের আত্মা প্রতিদিন ঈশ্বরের মধ্যেই অবস্থান করছে, কিন্তু আমরা দেহ, মন আর ইন্দ্রিয়ের আসক্তির কারণে সেই সম্পর্ককে ভুলে যাই। যোগানন্দ বলেছিলেন, ধ্যানই হল সেই পথ যেখানে আত্মা ধীরে ধীরে তার উৎসের দিকে ফিরে যায়। আত্মার এই চিরন্তন যাত্রাই আসলে ঈশ্বরের সঙ্গে প্রতিদিনের সাক্ষাৎ। এই সাক্ষাৎ কোনো সময়, কোনো সীমাবদ্ধতার মধ্যে বাঁধা নয়, বরং প্রতিটি নিঃশ্বাসেই আত্মা ঈশ্বরের সঙ্গে যুক্ত। ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকে বাহিক চোখে দেখা যায় না। যোগানন্দের মতে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন চেতনার স্তরে। আমাদের মন সাধারণত ইন্দ্রিয় দ্বারা আবদ্ধ থাকে, তাই আমরা স্থূল জগতের বাইরে কিছু দেখতে পাই না। কিন্তু ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে যখন মন স্থির হয়, তখন চেতনার স্তর খুলতে শুরু করে। প্রথমে আসে শান্তির অনুভূতি, তারপর গভীর আনন্দ, এরপর এক আলোকময় উপস্থিতি। এই আলোকময় অবস্থায় মানুষ উপলব্ধি করে সর্বত্র এক চিরন্তন শক্তি বিরাজ করছে। যোগানন্দ বলতেন, ঈশ্বরের সাক্ষাৎ মানে হল সীমিত মানব চেতনা থেকে অসীম চেতনায় উত্তরণ। এই উত্তরণ প্রতিদিনই সম্ভব যদি মন প্রস্তুত থাকে ঈশ্বরের আলোকে গ্রহণ করার জন্য। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন, ঈশ্বরের সবচেয়ে মৌলিক স্বরূপ হল আনন্দ। এই আনন্দ কোনো মানসিক সুখ নয়, কোনো পার্থিব প্রাপ্তি নয়, এটা হলো এমন এক অভিজ্ঞতা যেখানে আত্মা নিজের উৎসের সঙ্গে মিলিত হয়। সেই মিলনের আনন্দ এতটাই তীব্র যে দেহ মন সব সীমা অতিক্রম করে যায়।
ঈশ্বর প্রতিদিন এই আনন্দের দ্বার খুলে দেন প্রতিটি আত্মার জন্য। কিন্তু মানুষ যখন ইন্দ্রিয় ভোগের ক্ষণস্থায়ী সুখকে আসল মনে করে, তখন সে সেই অসীম আনন্দকে চিনতে পারে না। যোগানন্দ বলেছেন, ধ্যান, ভক্তি আর আত্মসমর্পণের মাধ্যমে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে যে ঈশ্বর প্রতিদিন এই আনন্দ স্রোতে ডেকে যাচ্ছেন। ঈশ্বরের সঙ্গে প্রতিদিন দেখা মানে হল এই আনন্দকে নিজের অন্তরে জাগ্রত করা। যোগানন্দ এক অসাধারণ সত্য প্রকাশ করেছিলেন, ঈশ্বরকে চেনা যায় আলো ও শব্দের মাধ্যমে। তিনি বলতেন, ধ্যানের সময় যখন মন সম্পূর্ণ স্থির হয়, তখন অন্তরে দেখা দেয় এক ঐশ্বরিক আলো। কখনো সেটি নীল আকাশের মতো, কখনো সোনালী রঙে দীপ্ত, কখনো আবার সাদা আলোকবিন্দুর মতো ঝলমল করে। সেই আলোই ঈশ্বরের প্রথম দর্শন। একইভাবে যখন মন গভীর নীরবতায় পৌঁছে যায়, তখন শোনা যায় এক অনন্ত শব্দ, যা অনেকটা সমুদ্রের গর্জনের মতো, আবার অনেক সময় মধুর বাঁশির সুরের মতো। এই শব্দ হল অনাহত নাদ, মহাজাগতিক কম্পন। যোগানন্দ বলতেন, এই আলো আর শব্দের ভেতর দিয়েই প্রতিদিন ঈশ্বর তোমাকে তাঁর উপস্থিতি জানান দেন। কিন্তু তুমি যদি অন্তর্মুখী না হও, তবে এই অভিজ্ঞতা কখনোই প্রকাশিত হবে না। মানুষের মন স্বভাবত সীমাবদ্ধ, সে সময়, স্থান, দেহ এসবের গণ্ডিতে আবদ্ধ থাকে, কিন্তু ঈশ্বর অসীম চেতনা। যোগানন্দ শিক্ষা দিয়েছেন, ধ্যানের মাধ্যমে যখন আত্মা নিজের সীমা অতিক্রম করে, তখন সে এক অবিশ্বাস্য বিস্তৃতির অভিজ্ঞতা লাভ করে। তখন মনে হয় সমগ্র মহাবিশ্বই নিজের ভেতরে অবস্থান করছে। সূর্য, চাঁদ, নক্ষত্র সবই যেন আত্মার ভেতর জ্বলজ্বল করছে। এই অভিজ্ঞতাই হল ঈশ্বরের সঙ্গে মহাসাক্ষাৎ। এই সাক্ষাৎ প্রতিদিনই সম্ভব, কারণ ঈশ্বর তো সবসময়ই অসীম। কিন্তু মানুষকে প্রথমে শিখতে হবে কিভাবে নিজের সীমাবদ্ধ চেতনাকে ভাঙতে হয়। এটাই হল আধ্যাত্মিক সাধনার আসল উদ্দেশ্য। যোগানন্দ বলেছেন, ঈশ্বরকে চেনা যায় সেই নীরবতার প্রদেশে, যা মানুষের মনের কোলাহলের বাইরে অবস্থান করে। মানুষের চিন্তা কখনো থামে না, ইন্দ্রিয় সর্বদা আন্দোলিত থাকে, আর এই অবিরাম তরঙ্গই ঈশ্বরকে আড়াল করে রাখে। কিন্তু যখন ধ্যানের মাধ্যমে এই তরঙ্গ ধীরে ধীরে শান্ত হয়, তখন আত্মা প্রবেশ করে এমন এক গভীর নীরবতায়, যেখানে সময় ও স্থান বিলীন হয়ে যায়। এই নীরবতা কোনো শূন্যতা নয়, বরং এক পরিপূর্ণতা। এটাই ঈশ্বরের প্রতিদিনের সত্তা, যা সর্বদা আমাদের ভেতরে অবস্থান করছে। মানুষ যদি একবার এই নীরবতায় প্রবেশ করতে পারে, তবে প্রতিটি দিনই তার কাছে ঈশ্বরের সাক্ষাৎকারে রূপ নেয়। ঈশ্বরের আসল রূপ হল প্রেম। কিন্তু এই প্রেম কোনো মানসিক আবেগ নয়, কোনো সীমিত সম্পর্ক নয়, এটি এমন এক শক্তি যা সমগ্র সৃষ্টিকে ধারণ করে আছে। যোগানন্দ বলতেন, এই প্রেম মহাজাগতিক, অখণ্ড ও অসীম। প্রতিদিন এই প্রেমই তোমার আত্মাকে আহ্বান জানায়। যখন হৃদয়ের গভীরে এক উজ্জ্বল কোমলতা জেগে ওঠে, যখন মনে হয় সমগ্র অস্তিত্বই তোমার আপন, তখন বুঝতে হবে ঈশ্বর তোমার ভেতরে প্রকাশিত হচ্ছেন। এই প্রেমকে উপলব্ধি করা মানেই প্রতিদিন ঈশ্বরকে চিনতে পারা। যে আত্মা এই প্রেমে ডুবে যায়, সে আর বিভেদের কোনো সীমারেখা দেখতে পায় না, সবই তখন এক মহাজাগতিক ঐক্যের অংশ হয়ে ওঠে। মানব চেতনা সবসময় দ্বন্দ্বে আবদ্ধ, আলো আর অন্ধকার, সুখ আর দুঃখ, লাভ আর ক্ষতি। কিন্তু যোগানন্দ শিখিয়েছিলেন, ঈশ্বরের সঙ্গে মিলন মানে এই দ্বন্দ্বকে অতিক্রম করা। ঈশ্বর প্রতিদিন আমাদের সামনে এই দ্বন্দ্বকে উপস্থিত করেন, যেন আমরা তার ঊর্ধ্বে উঠতে শিখি। যে মুহূর্তে আত্মা বুঝতে পারে আলো ও অন্ধকার আসলে একই চেতনার ভিন্ন রূপ, তখনই সে ঈশ্বরকে চিনতে শুরু করে। যোগানন্দের মতে এই উপলব্ধি হল মহাসত্যের দ্বার। ঈশ্বর প্রতিদিন এই দ্বন্দ্বের মাধ্যমে আমাদের শিক্ষা দেন যে সত্যের অবস্থান সবকিছুর ওপরে। যোগানন্দ বলতেন, মানুষ ভুলে যায় যে তার প্রকৃত পরিচয় দেহ বা মন নয়, বরং অবিনশ্বর আত্মা। দেহ প্রতিদিন পরিবর্তিত হচ্ছে, মন প্রতিদিন নতুন নতুন তরঙ্গ তৈরি করছে, কিন্তু আত্মা চিরন্তন, অব্যয়। এই আত্মাই ঈশ্বরের অখণ্ড অংশ। প্রতিদিন ঈশ্বর এই অবিনশ্বরতার মাধ্যমে আমাদের শিক্ষা দেন যে মৃত্যু নেই, ক্ষয় নেই, কেবল রূপান্তর আছে। যে আত্মা এই সত্য উপলব্ধি করে, তার কাছে প্রতিদিনই ঈশ্বরের উপস্থিতি প্রকাশিত হয়। কারণ তখন বোঝা যায়, জন্ম ও মৃত্যু কেবল এক মহান নাটকের পর্দা, কিন্তু চিরন্তন সত্তা অপরিবর্তিত। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বরের সঙ্গে মিলন মানে শুধু শান্তি নয়,
বরং এমন এক অসীম আনন্দ যা দেহ ও মনের সীমাকে ভেঙে দেয়। এই আনন্দ কোনো বাহ্যিক কারণে আসে না, বরং আত্মার গভীরতম স্তর থেকে উৎসারিত হয়। প্রতিদিন ঈশ্বর এই আনন্দকে আমাদের অন্তরে জাগ্রত করে চলেছেন। কিন্তু মানুষ যখন মনকে বাইরের দিকে ছড়িয়ে দেয়, তখন সে এই আনন্দকে হারিয়ে ফেলে। ধ্যানের মাধ্যমে যখন আত্মা নিজের ভেতরে কেন্দ্রীভূত হয়, তখন সেই অসীম আনন্দের জ্যোতি প্রকাশিত হয়। এই জ্যোতি ঈশ্বরের প্রতিদিনের সাক্ষাৎকার, যা সীমাহীন ও অপরিবর্তনীয়। যোগানন্দ বলতেন, মানুষের চেতনা হল এক ফোঁটা, আর ঈশ্বরের চেতনা হল মহাসমুদ্র। প্রতিদিন এই ফোঁটা সেই সমুদ্রের সঙ্গে মিলিত হতে চায়, কিন্তু অজ্ঞতার কারণে আমরা ভাবি আমরা আলাদা। ধ্যান, ভক্তি আর ঈশ্বরের প্রতি একাগ্রতা মানুষকে সেই বিভ্রান্তি থেকে মুক্তি দেয়। যখন আত্মা অনুভব করে যে সে আসলে সমগ্র চেতনার এক অবিচ্ছেদ্য অংশ, তখন বোঝা যায় ঈশ্বর প্রতিদিনই নিজের মহাসমুদ্র থেকে আমাদের দিকে প্রবাহিত হচ্ছেন। এই উপলব্ধি মানুষের জীবনে এক নতুন সূচনা ঘটায়, যেখানে প্রতিটি মুহূর্তই ঈশ্বরের সান্নিধ্য। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন, মানবদেহ কোনো সাধারণ কাঠামো নয়, বরং এক বিশাল মহাজাগতিক যন্ত্র। এর ভেতরে আছে 7টি চক্র, যা ঈশ্বরীয় শক্তির দ্বার। যখন এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এবং চক্রগুলোর মধ্য দিয়ে উত্থিত হয়, তখন আত্মা ধাপে ধাপে ঈশ্বরের অসীম চেতনার সঙ্গে মিলিত হয়। এই জাগরণ প্রতিদিনই ঈশ্বরের সাক্ষাতের সম্ভাবনা বহন করে। কারণ কুণ্ডলিনী যখন ভেতরে নীরবভাবে প্রবাহিত হয়, তখন আত্মা অনুভব করে ঈশ্বরীয় আলোকশক্তি তাকে ভরিয়ে দিচ্ছে। যোগানন্দ বলতেন, কুণ্ডলিনীর সঠিক জাগরণই মানুষের চেতনা আর পরম চেতনার মিলনের সেতু। মানুষ মনে করে সময় সরলরেখায় চলে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু যোগানন্দ বলতেন, ঈশ্বরের চেতনা কাল অতীত। সেখানে কোনো অতীত বা ভবিষ্যৎ নেই, কেবল এক অসীম বর্তমান। ধ্যান যখন গভীর হয়, তখন আত্মা এই সময়ের সীমা ভেঙে চিরন্তন বর্তমানের অভিজ্ঞতা লাভ করে। সেই অবস্থায় স্থানও বিলীন হয়, আত্মা আর এক বিন্দুতে আবদ্ধ থাকে না, সে সমগ্র মহাশূন্যে ছড়িয়ে পড়ে। প্রতিদিন ঈশ্বর আমাদের এই অভিজ্ঞতার দিকে ডাকছেন। কিন্তু মন যখন সময় ও স্থানের ভ্রান্তিতে আটকে থাকে, তখন আমরা তাঁকে চিনতে পারি না। যোগানন্দের শিক্ষা হল, ধ্যান হল সেই দ্বার, যেখানে সময় ও স্থানের বিভ্রম গলে যায়। যোগানন্দ বলতেন, ঈশ্বরের সাক্ষাৎ মানে হল এক প্রসারিত দৃষ্টি, যেখানে আত্মা কেবল নিজের সীমিত সত্তাকে নয়, বরং সমগ্র জগৎকে নিজের অংশ হিসেবে দেখে। এই অবস্থায় মানুষের হৃদয় এমনভাবে বিস্তৃত হয় যে আর কোনো ভেদাভেদ থাকে না। বন্ধু শত্রু, আলো অন্ধকার, জীবন মৃত্যু সবই এক মহাসংহতির অন্তর্ভুক্ত হয়ে ওঠে। প্রতিদিন ঈশ্বর এই দৃষ্টি আমাদের অন্তরে স্থাপন করতে চান। কিন্তু আত্মকেন্দ্রিক মন যখন কেবল নিজের ক্ষুদ্র দিকেই তাকিয়ে থাকে, তখন সে এই মহাদৃষ্টি হারিয়ে ফেলে। যোগানন্দের মতে এই প্রসারিত দৃষ্টি জাগ্রত করাই আধ্যাত্মিক সাধনার আসল উদ্দেশ্য। ধ্যানের গভীরতায় আত্মা এক অভূতপূর্ব শক্তির অভিজ্ঞতা লাভ করে। এটা কোনো পার্থিব শক্তি নয়, বরং এমন এক শক্তি যা সমগ্র সৃষ্টি ধারণ করছে। যোগানন্দ এটাকে বলতেন কসমিক এনার্জি বা মহাশক্তি। এই মহাশক্তি প্রতিদিন আমাদের ভেতরে প্রবাহিত হচ্ছে, কিন্তু আমরা তা জানি না। যখন ধ্যানের মাধ্যমে আত্মা এই শক্তির সঙ্গে মিলিত হয়, তখন মনে হয় যেন অদৃশ্য এক শক্তি দেহমনকে ভরে দিচ্ছে, প্রতিটি কোষ আলোকিত হয়ে উঠছে। এই অভিজ্ঞতা মানুষকে বুঝতে শেখায়, ঈশ্বর তো প্রতিদিনই এই মহাশক্তির মাধ্যমে আমাদের সঙ্গে দেখা করছেন। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে অন্তর্জগতেও এক বিশাল আকাশ আছে, যা বহির্জগতের আকাশের চেয়ে অসীমভাবে দীপ্তিময়। ধ্যান যখন গভীরে প্রবেশ করে, তখন আত্মা এই অন্তর্জগতের আকাশ দেখতে পায়। সেখানে নেই কোনো অন্ধকার, নেই কোনো সীমা, কেবল দীপ্তি ও শান্তি। এই আকাশেই ঈশ্বর প্রতিদিন আত্মাকে আহ্বান করেন। মানুষ যখন বাহ্যিক জগতের সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে এই অন্তর্জগতের দীপ্তিময় আকাশে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে ঈশ্বর সর্বক্ষণই উপস্থিত ছিলেন, কেবল দৃষ্টি ফিরিয়ে নিতে হবে ভেতরের দিকে। যোগানন্দ বিস্তারিতভাবে বলেছিলেন সমাধি সম্পর্কে। সমাধি মানে চেতনার এমন এক অবস্থা, যেখানে আত্মা, দেহ আর মন ইন্দ্রিয়ের সীমায় আবদ্ধ থাকে না। সমাধির ভেতরে আত্মা সরাসরি ঈশ্বরের সঙ্গে একীভূত হয়। সেখানে নেই কোনো বিভাজন, নেই কোনো দূরত্ব।
প্রতিদিন ঈশ্বর আমাদের এই সমাধির দিকে ডাকছেন, কিন্তু মানুষ অজ্ঞানতার কারণে সেই ডাককে শোনে না। সমাধির মধ্যেই মানুষ সত্যিকার অর্থে উপলব্ধি করে, আমি দেহ নই, আমি মন নই, আমি কেবল ঈশ্বরীয় চেতনার অখণ্ড অংশ। এই অভিজ্ঞতাই হল ঈশ্বরের প্রতিদিনের প্রকৃত সাক্ষাৎ। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ মানে শুধু ব্যক্তিগত মুক্তি নয়, বরং সমগ্র সৃষ্টির ঐক্য উপলব্ধি করা। ধ্যানের গভীরে আত্মা অনুভব করে প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি পরমাণু একই মহাশক্তির অংশ। তখন আর কোনো বিভেদ থাকে না। প্রতিদিন ঈশ্বর এই ঐক্যের অনুভূতিকে আমাদের হৃদয়ে জাগ্রত করতে আসেন। কিন্তু আমরা যখন পৃথকতার মোহে বন্দী হই, তখন সেই ঐক্যকে দেখতে পাই না। যোগানন্দ বলতেন, ঈশ্বরকে চিনতে মানে হল সমস্ত সৃষ্টির মধ্যে নিজেকেই দেখা। যোগানন্দ একটি বিশেষ অবস্থার কথা বলেছিলেন, নির্বিকল্প আনন্দ। এটি এমন এক অভিজ্ঞতা যেখানে আত্মা ঈশ্বরের সঙ্গে এমনভাবে মিলিত হয় যে সেখানে কোনো ভাবনা, কোনো তুলনা, কোনো শর্ত থাকে না। কেবল অসীম আনন্দেই প্রবাহিত হয়। এই আনন্দে মানুষ আর কিছু চায় না, আর কোনো প্রশ্ন থাকে না। প্রতিদিন ঈশ্বর এই নির্বিকল্প আনন্দের স্রোতও আমাদের দিকে পাঠান। কিন্তু আমাদের মন যখন অস্থিরতায় ভরে থাকে, তখন আমরা সেই স্রোতকে গ্রহণ করতে পারি না। নির্বিকল্প আনন্দই হল ঈশ্বরের সঙ্গে প্রতিদিনের গভীরতম মিলন। যোগানন্দ বলতেন, যে অভিজ্ঞতায় আত্মা ঈশ্বরকে প্রত্যক্ষ করে তা মহাশূন্যেরও অতীত। কারণ মহাশূন্য কেবল ঈশ্বরের এক প্রতিফলন। ধ্যানের অতিগভীর স্তরে আত্মা উপলব্ধি করে এক সীমাহীন বিস্তার, যা কোনো দূরত্বে মাপা যায় না, কোনো নক্ষত্রের সীমায় থামে না। এই অবস্থায় বোঝা যায় ঈশ্বর প্রতিদিন কেবল জগতের ভেতরই নন, বরং মহাশূন্যের অতীত থেকেও আমাদের ডাকছেন। আত্মা যখন এই অতীন্দ্রিয় বিস্তারের অনুভূতি লাভ করে, তখন প্রতিটি মুহূর্তই ঈশ্বরের অচিন্তনীয় নৈকট্যে রূপ নেয়। মানুষ শুধু স্থূল দেহ নয়, তার আছে সূক্ষ্ম দেহ ও কারণ দেহ। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন, ধ্যান যখন গভীর হয়, তখন এই সূক্ষ্ম দেহ ধীরে ধীরে জাগ্রত হয় এবং আত্মা উপলব্ধি করে এক সূক্ষ্ম জগতকে, যা স্থূল জগতের থেকেও অধিক জীবন্ত। সেই সূক্ষ্ম স্তরে ঈশ্বর প্রতিদিন আত্মাকে নির্দেশ দেন, শক্তি দেন, শিক্ষা দেন। সাধারণ মানুষ শুধু দেহকেন্দ্রিক থাকায় এই স্তরকে বোঝে না। কিন্তু যোগানন্দ দেখিয়েছিলেন, যখন আত্মা সূক্ষ্ম দেহের দ্বার খুলে দেয়, তখন প্রতিদিন ঈশ্বরের সঙ্গে এক অদৃশ্য সংলাপ শুরু হয়। যোগানন্দ আরও গভীরভাবে বলেছিলেন, কারণ দেহ হল আত্মার অন্তিম পর্দা। এই স্তরেই সব কর্মফল, সব জন্মমৃত্যুর সূত্র জমা থাকে। ধ্যানের উচ্চতম অবস্থায় আত্মা যখন এই কারণ দেহের স্বচ্ছতায় প্রবেশ করে, তখন সে বুঝতে পারে প্রতিটি জন্মই ঈশ্বরের পরিকল্পনার অংশ, প্রতিটি অভিজ্ঞতাই তাঁরই শিক্ষা। কারণ দেহের পর্দা যখন সরে যায়, তখন আত্মা সরাসরি ঈশ্বরের মহামহিম পরিকল্পনাকে অনুভব করতে পারে। এই উপলব্ধি প্রমাণ করে যে ঈশ্বর প্রতিদিন আমাদের জীবনকে গভীরতর স্তর থেকে পরিচালনা করছেন। যোগানন্দ বলেছেন, মানুষ মনে করে সে নিজেই সব করছে, কিন্তু বাস্তবে প্রতিটি প্রাণী ঈশ্বরের মহাজাগতিক পরিকল্পনার অন্তর্ভুক্ত। ধ্যানের নির্দিষ্ট স্তরে আত্মা যখন ঈশ্বরের সেই পরিকল্পনা উপলব্ধি করে, তখন সে দেখে প্রতিটি নক্ষত্র, প্রতিটি প্রাণ, প্রতিটি ঘটনাই এক মহান সুরের অংশ। ঈশ্বর প্রতিদিন এই মহাজাগতিক সিম্ফনির ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছেন। কিন্তু যারা কেবল ছোট অংশ দেখে, তারা পুরো সুর শুনতে পায় না। যে আত্মা এই পরিকল্পনা উপলব্ধি করে, তার কাছে প্রতিটি দিন ঈশ্বরের সঙ্গীত ধ্বনির মতো অনুরণিত হয়। যোগানন্দ শিখিয়েছিলেন, ঈশ্বর এমন এক সত্য যাকে মস্তিষ্ক দিয়ে ধরা যায় না। কারণ মস্তিষ্ক সীমিত আর ঈশ্বর অসীম। ধ্যানের গভীর স্তরে আত্মা পৌঁছায় এমন এক প্রান্তে যেখানে চিন্তা থেমে যায়। সেই অচিন্তনীয় স্তরেই ঈশ্বর প্রতিদিন আত্মার সঙ্গে মিলিত হন। সেখানে কোনো ভাষা নেই, কোনো প্রতীক নেই, কেবল সরাসরি অভিজ্ঞতা। মানুষ যতক্ষণ না চিন্তার সীমা ভাঙতে শিখছে, ততক্ষণ সে ঈশ্বরকে চিনতে পারবে না। যোগানন্দ বলতেন, চিন্তাশূন্যতার ভেতরেই ঈশ্বরের প্রতিদিনের উপস্থিতি সবচেয়ে গভীরভাবে অনুভূত হয়। ঈশ্বর কেবল নিস্তব্ধ চেতনা নন, তিনি এক অসীম সৃষ্টিশক্তি। যোগানন্দ বলেছিলেন, প্রতিদিন মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে, প্রতিদিনই আবার বিলীন হচ্ছে, আর প্রতিটি মুহূর্তেই এই সৃষ্টিশক্তি কাজ করছে। ধ্যানের উচ্চতর অভিজ্ঞতায় আত্মা উপলব্ধি করে এই সৃষ্টিলীলার প্রবাহ।
তখন বোঝা যায় ঈশ্বর প্রতিদিন শুধু আত্মার ভেতরেই নন, বরং মহাবিশ্বের সৃষ্টিতেও প্রকাশিত হচ্ছেন। প্রতিটি মুহূর্তের জন্ম মৃত্যু, সৃষ্টিবিনাশী আসলে তার খেলা। যে আত্মা এই লীলার সাক্ষী হয়, তার কাছে ঈশ্বর প্রতিদিন এক নতুন রূপে প্রকাশিত হন। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন, ঈশ্বরকে দেখা মানে শুধু আলো বা আনন্দ নয়, বরং এক শান্ত গৌরব যা বর্ণনাতীত। ধ্যান যখন আত্মাকে উচ্চস্তরে নিয়ে যায়, তখন মনে হয় সমগ্র অস্তিত্ব এক অদৃশ্য গৌরবে আচ্ছন্ন। সেখানে নেই কোনো অস্থিরতা, নেই কোনো তারা, কেবল চিরন্তন স্থিতি। প্রতিদিন ঈশ্বর এই শান্ত গৌরবের পর্দা উন্মোচন করেন, কিন্তু আত্মা যদি স্থির না হয়, তবে তা অনুভব করতে পারে না। এই গৌরবই প্রমাণ করে যে ঈশ্বর সর্বক্ষণই উপস্থিত, অচল, অপরিবর্তনীয়, অমর। যোগানন্দ বলতেন, আধ্যাত্মিক যাত্রার অন্তিম উদ্দেশ্য হল আত্মা ও ঈশ্বরের চেতনার সম্পূর্ণ মিলন। এই মিলন কোনো দূরের ঘটনা নয়, বরং প্রতিদিন ঘটছে। কিন্তু আমরা অজ্ঞানতার কারণে তা দেখি না। ধ্যানের চূড়ান্ত স্তরে আত্মা উপলব্ধি করে, আমি আর পৃথক নই, আমি আর সীমাবদ্ধ নই, আমি পরমের সঙ্গেই এক। এই অবস্থায় প্রতিদিনই ঈশ্বর আত্মার ভেতরে দীপ্ত হয়ে ওঠেন। এই উপলব্ধি মানুষের জীবনের সর্বোচ্চ সাফল্য, যেখানে প্রতিটি মুহূর্তই ঈশ্বরীয় সাক্ষাৎ। যোগানন্দ বলেছেন, ঈশ্বর প্রতিদিন আত্মাকে নিঃশব্দ তরঙ্গের মাধ্যমে স্পর্শ করেন। এই তরঙ্গ চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, কিন্তু অন্তরের গভীরে অনুভব করা যায়। যেমন মহাসাগরের ভেতর অদৃশ্য স্রোত থাকে, তেমনি আমাদের চেতনার গভীরে প্রবাহিত হয় এই তরঙ্গ। ধ্যানের মাধ্যমে যখন মন স্থির হয়, তখন এই তরঙ্গ হৃদয়কে আলোড়িত করে এবং আত্মা অনুভব করে অস্তিত্বের প্রতিটি কণার মধ্যেই ঈশ্বরের সজীব স্পন্দন প্রবাহিত হচ্ছে। এই অভিজ্ঞতা মানুষকে জানিয়ে দেয় যে ঈশ্বর দূরের কেউ নন, তিনি প্রতিদিন নীরবতার ভেতর দিয়ে আত্মার সঙ্গে কথা বলেন। কিন্তু যে মন অশান্ত, যে মন বিভ্রান্ত, সে এই তরঙ্গকে ধরতে পারে না। তাই যোগানন্দ বলেছিলেন, মনকে স্থির করো, আর তুমি প্রতিদিন ঈশ্বরকে অনুভব করতে পারবে। যোগানন্দের শিক্ষা অনুযায়ী আত্মা এক অনন্ত যাত্রী। প্রতিটি দিনই আত্মার জন্য এক নতুন জাগরণের সুযোগ। ঈশ্বর এই জাগরণের প্রক্রিয়াতেই প্রতিদিন প্রকাশিত হন। কখনো তা হয় সূক্ষ্ম উপলব্ধির আকারে, কখনো তা হয় গভীর ধ্যানের আলোয়, আবার কখনো তা হয় অন্তরের নিস্তব্ধ আনন্দে। প্রতিটি স্তরে আত্মা ধীরে ধীরে তার নিদ্রা ভেঙে ঈশ্বরের দিকে জেগে ওঠে। এই জাগরণ একবারেই ঘটে না, প্রতিদিনই এটি গভীর থেকে গভীরতর হয়। তাই যোগানন্দ বলতেন, প্রতিটি প্রভাতই আত্মার জন্য ঈশ্বরীয় জাগরণের এক নতুন আহ্বান, আর প্রতিটি রাত্রি আত্মাকে প্রস্তুত করে চেতনার আরও গভীরে প্রবেশের জন্য। এই জাগরণকে বুঝতে পারাই হল ঈশ্বরের প্রতিদিনকার সাক্ষাতের স্বীকৃতি। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন, সকল শব্দ, সকল চিন্তা, সকল অনুভূতির অতীতেই আছে এক অবর্ণনীয় নীরবতা। এ নীরবতা মৃত্যু নয়, শূন্যতা নয়, বরং এটি পূর্ণতার প্রতীক। এই নীরবতার শিখরে আত্মা উপলব্ধি করে ঈশ্বরকে এমনভাবে, যা ভাষার বাইরে। প্রতিদিন ধ্যানের ভেতর এই নীরবতার একটুখানি দরজা খুলে যায়, আর ঈশ্বর সেখান থেকেই আত্মার সঙ্গে মিলিত হন। সাধারণ মানুষ এই নীরবতাকে ভয় পায়, কারণ সে অভ্যস্ত কোলাহলে। কিন্তু যোগানন্দ বলতেন, যে আত্মা সাহস করে নীরবতার গভীরে প্রবেশ করতে পারে, সে প্রতিদিন ঈশ্বরের মুখোমুখি হয়। এই নীরবতাই হল সত্যিকারের আলাপ, যেখানে আর কোনো প্রশ্ন থাকে না, থাকে কেবল পরমের মহিমা। যোগানন্দ বলেছেন, ঈশ্বরকে চিনতে হলে প্রথমে আনন্দকে চিনতে হবে। কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী সুখ নয়, এটি হল এক অমৃত স্রোত, যা আত্মাকে অবিরাম ভরিয়ে রাখে। প্রতিদিন ঈশ্বর এই অমৃত আনন্দকে আত্মার কাছে প্রবাহিত করেন। ধ্যানের নিরবচ্ছিন্ন চর্চায় যখন মন ও হৃদয় পরিষ্কার হয়, তখন আত্মা অনুভব করে এই আনন্দ সর্বদা প্রবাহিত হচ্ছে, প্রভাত থেকে নিশীথ পর্যন্ত, শ্বাস থেকে শ্বাস পর্যন্ত। এই আনন্দ এমন এক শক্তি, যা ক্লান্তিকে দূর করে, দুঃখকে লঘু করে, মৃত্যুকেও ভয়হীন করে তোলে। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন, যদি আত্মা প্রতিদিন এই আনন্দের অমৃত পান করতে পারে, তবে সে আর কখনো নিজেকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন মনে করবে না। কারণ এই আনন্দই হল ঈশ্বরের সবচেয়ে সরল, সবচেয়ে প্রত্যক্ষ প্রকাশ। যোগানন্দের দর্শনে এক গভীর সত্য হল অদ্বৈত, যেখানে আত্মা ও ঈশ্বরের মধ্যে আর কোনো বিভাজন থাকে না। এই উপলব্ধি একদিনে আসে না,
বরং প্রতিদিনের ধ্যান ও অভিজ্ঞতার ভেতর দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয়। প্রথমে আত্মা ভাবে ঈশ্বর আলাদা, সে আমাকে বাইরে থেকে ডাকছেন। পরে আত্মা বোঝে ঈশ্বর অন্তরে আছেন। আর শেষে আত্মা উপলব্ধি করে সে নিজেই ঈশ্বরের প্রকাশ। এই চূড়ান্ত উপলব্ধিই অদ্বৈত। ঈশ্বর প্রতিদিন এই উপলব্ধির দ্বার খুলে দেন, কিন্তু আমরা নিজের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণে তা দেখি না। যোগানন্দ বলতেন, যখন আত্মা একেবারে নির্মল হয় তখন প্রতিটি মুহূর্তেই সে অদ্বৈত চেতনার ভেতরে ঈশ্বরকে দেখতে পায়। তখন আর ঈশ্বরকে খুঁজতে হয় না, কারণ তখন তুমি নিজেই তাঁরই প্রতিদিনকার প্রকাশ। যোগানন্দ তাঁর শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন, ধ্যানের গভীরে একসময় আত্মা এক অনন্ত আলোর অভিজ্ঞতা লাভ করে। এ আলো সূর্যের আলো নয়, আগুনের আলো নয়, এটি অচিন্তনীয় দীপ্তি যা মহাশূন্যের সীমা ভেদ করে প্রবাহিত হয়। প্রতিদিন ঈশ্বর এই আলোতে আত্মাকে ডাকেন। যখন ধ্যান সফল হয় তখন এই আলো আত্মাকে আচ্ছন্ন করে ফেলে, আর মনে হয় সবকিছু মিলিয়ে যাচ্ছে এক অপরিসীম দীপ্তিতে। এই অভিজ্ঞতা প্রমাণ করে ঈশ্বর কেবল তত্ত্ব নন, কেবল ধারণা নন, তিনি জীবন্ত, জ্যোতির্ময়, সর্বব্যাপী। যোগানন্দ বলতেন, যদি তুমি প্রতিদিন এই আলোর এক মুহূর্ত অনুভব করতে পার, তবে তুমি নিশ্চিতভাবে জানবে যে ঈশ্বর তোমার কাছে এসেছিলেন। যোগানন্দ আরও শিক্ষা দিয়েছিলেন এক অসাধারণ সত্য, মহাশূন্যের ভেতরে প্রতিদিন অনুরণিত হচ্ছে পরম ধ্বনি, যা ও নামে পরিচিত। এই ধ্বনি মানুষের কানে ধরা পড়ে না, কিন্তু ধ্যানের মাধ্যমে শ্রবণেন্দ্রিয় অন্তরে ফিরিয়ে নিলে আত্মা এই অনন্ত অনুরণন শুনতে পায়। প্রতিদিন এই ধ্বনি প্রমাণ করে যে ঈশ্বর সর্বদা সৃষ্টির ভেতরে কাজ করছেন। এটি হল চিরন্তন স্পন্দন যা সমগ্র মহাবিশ্বকে ধরে রেখেছে। আত্মা যখন ধ্যানের সময় এই ধ্বনি উপলব্ধি করে, তখন আর কোনো সন্দেহ থাকে না, ঈশ্বর দূরে নন, তিনি প্রতিদিন ধ্বনির আকারে আমাদের সঙ্গে কথা বলছেন। এই ধ্বনি হল মহাজাগতিক হৃদস্পন্দন যা প্রতিটি প্রাণের ভেতর প্রবাহিত হচ্ছে। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন, ঈশ্বর প্রতিদিন আত্মার সামনে উপস্থিত হন, কিন্তু আত্মা তাঁকে চিনতে পারে কেবলমাত্র নিখুঁত আত্মসমর্পণের মাধ্যমে। আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, এটি মানে নিজের ক্ষুদ্র সত্তাকে ত্যাগ করে মহাসত্তার কাছে সম্পূর্ণভাবে নিবেদন করা। প্রতিদিন ঈশ্বর আমাদের জীবনের নানা স্তরে এই আত্মসমর্পণের সুযোগ দেন, কিন্তু আমরা যদি অহংকার আঁকড়ে থাকি তবে তার উপস্থিতি আড়াল হয়ে যায়। ধ্যানের সময় আত্মা যখন সমস্ত ইচ্ছা, প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বিলীন করে দেয়, তখন এক অসীম শক্তি তার ভেতর প্রবাহিত হয়। সেই মুহূর্তে আত্মা উপলব্ধি করে, ঈশ্বর প্রতিদিন এসেছিলেন, আমি শুধু নিজের দেয়াল ভেঙে তাকে প্রবেশ করতে দিলাম না। আত্মসমর্পণই হল সেই দ্বার যার মাধ্যমে ঈশ্বরের দৈনন্দিন আগমনকে সত্যিকার অর্থে অনুভব করা যায়। যোগানন্দ বলতেন, আত্মার চারপাশে আছে কর্মফলের অদৃশ্য পর্দা। প্রতিটি জন্মে আত্মা তার নিজস্ব কর্মের ফল বহন করে, আর সেই ফলই তাকে জগতের অভিজ্ঞতার মধ্যে বেঁধে রাখে। ঈশ্বর প্রতিদিন এই কর্মসূত্রের মধ্য দিয়েই আত্মার সামনে উপস্থিত হন। প্রতিটি ঘটনার ভেতর, প্রতিটি অবস্থার মধ্যে, প্রতিটি পরীক্ষার মাধ্যমে তিনি আত্মাকে শিক্ষা দেন। কিন্তু মানুষ কেবল ফলকে দেখে, মূল উদ্দেশ্যকে বোঝে না। ধ্যানের মাধ্যমে আত্মা যখন কর্মসূত্রের আড়ালের উদ্দেশ্যকে উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে প্রতিটি কর্মই ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের সুযোগ। এই উপলব্ধি আত্মাকে মুক্তির দিকে নিয়ে যায়, কারণ তখন আর কোনো অভিজ্ঞতা অর্থহীন মনে হয় না। সবই ঈশ্বরের প্রতিদিনকার পরিকল্পনার অংশ। যোগানন্দের শিক্ষা ছিল, আত্মা যখন সমস্ত ভয়, সন্দেহ এবং প্রশ্ন দূরে সরিয়ে দিয়ে একেবারে খালি হয়ে ঈশ্বরের সামনে দাঁড়ায়, তখন ঈশ্বর প্রতিদিন সেই আত্মার সঙ্গে সেতুবন্ধন তৈরি করেন। এই মিলন ঘটে কোনো অলৌকিক নাটকে নয়, এটি ঘটে আত্মার গভীরতম নির্ভরশীলতায়। প্রতিদিন আত্মাকে আহ্বান করা হয়, তুমি কি প্রস্তুত নিজের সবকিছু দিয়ে আমায় গ্রহণ করতে? যে আত্মা হ্যাঁ বলে, তার জন্য ঈশ্বর প্রতিদিন নতুন করে প্রকাশিত হন। এই মহাসমর্পণ আত্মাকে সেই স্থানে নিয়ে যায় যেখানে আর কোনো দূরত্ব নেই, আর কোনো ভয় নেই, কেবল অখণ্ড মিলন। যোগানন্দ শিখিয়েছিলেন, ঈশ্বরের প্রতিদিনকার আগমনকে চিনতে পারলেই আত্মা মুক্তির প্রথম আভাস পায়। মুক্তি মানে শুধু মৃত্যুর পর নয়, মুক্তি মানে জীবনের প্রতিটি মুহূর্তেই স্বাধীনতা। প্রতিদিন ধ্যানের গভীরে আত্মা এক মুহূর্তের জন্য হলেও এই স্বাধীনতাকে অনুভব করতে পারে, যেখানে নেই কোনো বাঁধন, নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়।
এই ক্ষণস্থায়ী আভাসী আত্মাকে প্রমাণ করে যে ঈশ্বর সত্যিই প্রতিদিন তার কাছে আসেন। ধ্যান যত গভীর হয়, এই আভাস তত দীর্ঘস্থায়ী হয়, আর শেষে আত্মা বুঝতে পারে সে আসলে সর্বদা মুক্ত ছিল, কেবল ভুলে গিয়েছিল। যোগানন্দ বলতেন, ঈশ্বর প্রতিদিন আত্মার কাছে আসেন অসীম প্রেমের আকারে। এ প্রেম কোনো পার্থিব সম্পর্কের আবেগ নয়, এটি এমন এক শক্তি যা সমস্ত সত্তাকে আবৃত করে রাখে। ধ্যানের মাধ্যমে আত্মা যখন এই প্রেমকে স্পর্শ করে, তখন মনে হয় সমগ্র অস্তিত্ব তাকে আলিঙ্গন করছে। প্রতিদিন এই প্রেমই আত্মাকে মনে করিয়ে দেয়, তুমি একা নও, তুমি কখনো বিচ্ছিন্ন নও। এ প্রেমের ভেতরেই ঈশ্বরের সবচেয়ে অন্তরঙ্গ প্রকাশ ঘটে। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন, যদি আত্মা সত্যিকারের প্রেমকে স্পর্শ করতে পারে, তবে সে প্রতিদিন ঈশ্বরকে প্রত্যক্ষ করছে, কারণ প্রেমই হল ঈশ্বরের আসল রূপ। যোগানন্দের মতে, ঈশ্বরের প্রতিদিনের আগমন আত্মাকে চেতনার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ দেয়। প্রতিদিন ধ্যানের ভেতর আত্মা নতুন স্তরে প্রবেশ করে, প্রথমে স্থূল অনুভূতি থেকে মুক্তি, তারপর সূক্ষ্ম চেতনার জাগরণ, তারপর পরম শান্তি, তারপর অদ্বৈত মিলন। প্রতিটি স্তর এক নতুন দিগন্ত, যেখানে আত্মা দেখে সীমাহীন আলো, সীমাহীন আনন্দ, সীমাহীন স্বাধীনতা। প্রতিদিন এই দিগন্ত খুলছে, কিন্তু আমরা তা অবহেলা করি। যোগানন্দ বলতেন, যদি প্রতিদিন অন্তত এক মুহূর্ত তুমি এই দিগন্তের দিকে তাকাও, তবে বুঝবে ঈশ্বর কত গভীরভাবে তোমার সঙ্গে প্রতিদিন দেখা করতে আসছেন। এই উপলব্ধি মানুষকে ক্ষুদ্র চিন্তার সীমা ভেদ করে অসীমের দিকে এগিয়ে নিয়ে যায়। যোগানন্দ সর্বশেষে শিক্ষা দিয়েছিলেন, ঈশ্বর প্রতিদিন আত্মাকে মুক্তির আহ্বান জানাচ্ছেন। মুক্তি মানে নয় কেবল শিকল ভাঙা, বরং এটি আত্মার নিজস্ব প্রকৃতিকে চিনে ফেলা। প্রতিদিন ঈশ্বর আত্মাকে তার প্রকৃত পরিচয়ের দিকে ফিরিয়ে দেন, যে পরিচয় অমর, অপরিবর্তনীয়, অনন্ত। ধ্যানের গভীরতম স্তরে আত্মা উপলব্ধি করে, সে আসলে কখনোই দাস ছিল না, কখনোই সীমাবদ্ধ ছিল না। প্রতিদিন ঈশ্বর এই মুক্তির সত্য আত্মাকে দেখান, কিন্তু আত্মা নিজের অজ্ঞতার কারণে তা অস্বীকার করে। যে মুহূর্তে আত্মা এই সত্যকে গ্রহণ করে, তখনই সে ঈশ্বরকে প্রতিদিনের সঙ্গী হিসেবে অনুভব করতে শুরু করে। এ মুক্তিই হল আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত পরিণতি। যোগানন্দ বলেছেন, ঈশ্বর প্রতিদিন আত্মার সামনে উপস্থিত হন, কেবল প্রমাণ করার জন্য নয়, বরং তার চেতনাকে সৃষ্টিশক্তির সঙ্গে একত্রিত করার জন্য। এই শক্তি কোনো সীমাবদ্ধ সত্তা নয়, এটি অনাদি, অনন্ত এবং অপরিবর্তনীয়। ধ্যানের গভীরে আত্মা যখন এই সৃষ্টিশক্তিকে উপলব্ধি করে, তখন বোঝে সমগ্র মহাবিশ্বের প্রতিটি অণু, প্রতিটি কম্পন, প্রতিটি আলো অন্ধকার এই শক্তির অনন্ত খেলায় আবদ্ধ। প্রতিদিন এই অভিজ্ঞতাই ঈশ্বর আমাদের দেয়, কিন্তু আমরা যদি আত্মার অন্তর্গত সূক্ষ্ম অনুভূতিতে প্রবেশ না করি, তবে তা অদৃশ্য থেকে যায়। যোগানন্দ বলতেন, যে আত্মা এই সৃষ্টিশক্তিকে স্পর্শ করতে পারে, সে জানে ঈশ্বর প্রতিদিন আসছেন, শুধু আমাদের প্রস্তুতি দরকার। মৃত্যু, জন্ম, সময়ের প্রবাহ, সবকিছু ঈশ্বরের কাছে অনাদি। প্রতিদিন তিনি এই অনন্তকালের ভেতর আত্মার সঙ্গে উপস্থিত হন। ধ্যানের উচ্চতর স্তরে আত্মা উপলব্ধি করে, আমি যে আত্মা, সে সময়ের বাঁধন ছাড়িয়ে ঈশ্বরের অনন্ত উপস্থিতির সঙ্গে এক। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দন এই অনন্তকালের অংশ। যোগানন্দ বলতেন, যদি আত্মা সময়কে অতিক্রম করে এই অনন্ত উপস্থিতি উপলব্ধি করতে পারে, তবে বোঝা যায় ঈশ্বর প্রতিদিন আসছেন, কিন্তু আমরা তার সীমিত দৃষ্টিতে বন্দী। যোগানন্দের আধ্যাত্মিক শিক্ষা অনুসারে চেতনার সর্বোচ্চ স্তর হল আত্মা সম্পূর্ণরূপে ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে বিলীন হওয়া। এই অভিজ্ঞতায় কোনো আমি থাকে না, কোনো অন্য থাকে না, কেবল এক অখণ্ড চেতনা। প্রতিদিন ঈশ্বর আমাদের এই অভিজ্ঞতার দিকে আহ্বান জানাচ্ছেন, কেবল ধ্যানের গভীরতায় প্রবেশ করলে আত্মা তা অনুভব করতে পারে। চূড়ান্ত মিলনে আত্মা উপলব্ধি করে, সমগ্র সৃষ্টি, সমস্ত শক্তি, সমস্ত আনন্দ, অবের হল ঈশ্বর, আর আমি সেই ঈশ্বরেরই অখণ্ড অংশ। এই মিলনই হল সর্বোচ্চ আধ্যাত্মিক অর্জন। যোগানন্দ দেখিয়েছিলেন, ধ্যানের চূড়ান্ত স্তরে আত্মা প্রবেশ করে এক মহাজাগতিক নীরবতার ভেতর। এই নীরবতা শুধু শব্দের অভাব নয়, এটি এক মহাসিম্ফনি, যা সমস্ত সৃষ্টি, সমস্ত শক্তি, সমস্ত সময়কে একত্রিত করে। প্রতিদিন ঈশ্বর এই নীরবতার মধ্য দিয়ে আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। সেই সংযোগে আত্মা উপলব্ধি করে,
আমি কখনোই আলাদা নই, সবকিছুই আমার সঙ্গে এক। এই অভিজ্ঞতায় প্রমাণ করে ঈশ্বর কেবল উপস্থিতি নন, তিনি প্রতিদিন অদৃশ্যভাবে আমাদের অন্তরে বাঁচছেন। যোগানন্দ বলেছেন, ঈশ্বরের উপস্থিতি সর্বোচ্চ আনন্দের উৎস। এটি কোনো পার্থিব সুখ নয়, এটি চিরন্তন অবিনশ্বর আনন্দ। প্রতিদিন ঈশ্বর এই আনন্দকে আত্মার ভেতর প্রবাহিত করছেন। ধ্যানের চূড়ান্ত স্তরে আত্মা অনুভব করে এই আনন্দ অনন্ত, শূন্য থেকে আলোকিত, সমস্ত সীমা অতিক্রম করে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে ঈশ্বর এই আনন্দের স্রোত দিচ্ছেন, কিন্তু আমাদের মন যদি স্থির না হয় তা উপলব্ধি করতে পারে না। এই আনন্দই চূড়ান্ত স্বরূপ, যেখানে ঈশ্বর ও আত্মার একত্রতা চিরন্তনভাবে প্রকাশিত হয়। শেষে যোগানন্দ দেখিয়েছিলেন যে আত্মা সমস্ত স্তর অতিক্রম করে সমস্ত জ্ঞান, সমস্ত শক্তি, সমস্ত আনন্দের সঙ্গে মিলিত হয়, সে পৌঁছায় চিরন্তন একত্বের মহাসমাধিতে। প্রতিদিন ঈশ্বর আমাদের এই সমাধির দিকে ডেকে পাঠাচ্ছেন, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ধ্যান, প্রতিটি নিঃশ্বাসের মাধ্যমে। যে আত্মা এই একত্বকে উপলব্ধি করে, সে জানে ঈশ্বর প্রতিদিন আসছেন, সব সময়ই আমাদের সঙ্গে আছেন, এবং আমরা সেই প্রতিদিনের সাক্ষাতের চূড়ান্ত প্রকাশ।